শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থী আমার কাছে যেটা জানতে চেয়েছেন সেটা হচ্ছে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন জোন ওয়াইজ কাট অফ মার্কস কত হতে পারে। আমার চ্যানেলে আমি একটা জেনারেল কাট অফ আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে আলোচনা করে দিয়েছিলাম গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রে। এখন কোনো একটা জোন ওয়াইজ কাট অফ আলোচনা করতে গেলে সবার প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে বিভিন্ন জোনের ভ্যাকেন্সি কত আছে, বা বিভিন্ন জনের ভ্যাকেন্সি যেগুলো ছিল সেগুলো 2016 থেকে 2025-এর ক্ষেত্রে কিভাবে পরিবর্তিত হয়েছে। আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ডব্লিউবিএসএসসির ক্ষেত্রে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি যেটা রয়েছে সেটা কিভাবে পরিবর্তিত হয়েছে। প্রথমে দেখুন, গ্রুপ সি এর ক্ষেত্রে আমরা আলোচনা করছি ইস্টার্ন রিজিয়নে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 441, 2025-এ ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 717, অর্থাৎ ভ্যাকেন্সি এর আগের বারের থেকে ইনক্রিজ করেছে। নর্দার্ন রিজিয়নে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 274, এবার ভ্যাকেন্সি আরো অনেক বেশি ইনক্রিজ করেছে 615। সাউদার্ন রিজিয়নে ছিল হচ্ছে 2016 সালে 284, 2025 সালে সেটা হয়েছে 491। ওয়েস্টার্ন রিজিয়নে ছিল হচ্ছে 461, এবার বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 723। সাউথ ইস্টার্ন রিজিয়নে ছিল হচ্ছে 247, এবারে যেটা হয়েছে 2025-এ 443। অর্থাৎ আমরা যদি দেখি এই যে ইস্টার্ন রিজিয়ন, নর্দার্ন রিজিয়ন, সাউদার্ন রিজিয়ন, ওয়েস্টার্ন রিজিয়ন এবং সাউথ ইস্টার্ন রিজিয়ন মিলিয়ে, তাহলে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে ভ্যাকেন্সি সেগুলো 2016 সালে ছিল 1707 এবং 2025 সালে সেটা বেড়ে হয়েছে 2989, অর্থাৎ ভ্যাকেন্সি প্রভূত মাত্রায় বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। একই সাথে এটাও বলা যেতে পারে যে গ্রুপ ডি এর ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হয়েছে। গ্রুপ ডি এর ক্ষেত্রে 2016 সালে ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি ছিল 738, 2025-এ ভ্যাকেন্সি এসছে 995। নর্দার্ন রিজিয়নে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 755 এবং 2016 সালে ভ্যাকেন্সি প্রভূত পরিমাণ ইনক্রিজ হয়েছে 1606। সাউদার্ন রিজিয়নে 375 ছিল ভ্যাকেন্সি 2016-তে, এবারে ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 680। ওয়েস্টার্ন রিজিয়নে ছিল 1034, এবার ভ্যাকেন্সি বেড়ে দাঁড়িয়েছে 1073। সাউথ ইস্টার্ন রিজিয়নে ভ্যাকেন্সি ছিল 314 এবং এবার ভ্যাকেন্সি বেড়ে দাঁড়িয়েছে 534। অর্থাৎ গ্রুপ ডি এর ক্ষেত্রে ভ্যাকেন্সি 3216 থেকে বেড়ে দাঁড়িয়েছে 5488, ভ্যাকেন্সি ইনক্রিজ করেছে। কিন্তু পাশাপাশি আরও একটা কথা উল্লেখ করা উচিত যে 2016 সালে যত সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন তার থেকে এই একই পরীক্ষা যখন 2025 সালে হলো তখন 10 বছরের গ্যাপ, তার মানে এর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা প্রভূত পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে, পরীক্ষার্থীর সংখ্যা যে হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ভ্যাকেন্সি কিন্তু কখনোই সেই হারে বাড়েনি, বরং ভ্যাকেন্সির বৃদ্ধিটা যদি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, আমি তুলনামূলক আলোচনা করছি ছোট আকারে, তাহলে পরীক্ষার্থীর সংখ্যা জিওমেট্রিক প্রোগ্রেশন বা গুণোত্তর প্রগতির হারে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অনেক বেশি হয়েছে। আমরা জেনারেলি দেখে থাকি যে কোনো একটা জায়গায় যদি ভ্যাকেন্সির পরিমাণ ক্রমশ বাড়তে থাকে তাহলে সেই জায়গাতে অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে কাট অফ মার্কস কিছুটা কমে। একই সাথে পাশাপাশি এটাও সত্য যে কোনো একটা জায়গাতে যদি ভ্যাকেন্সির পরিমাণ প্রভূত পরিমাণ বাড়ে তাহলে কিন্তু সেই জায়গাতে প্রতিযোগিতার পরিমাণও প্রভূত বাড়ে, অর্থাৎ সেই প্রতিযোগিতার যে মেধা পরীক্ষার হলে সেটাও কিন্তু কাট অফ নির্ধারণে মানে একটা প্রভাব ফেলে। ফলে আপনারা এই যে ভ্যাকেন্সি বৃদ্ধিপ্রাপ্ত হলো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ক্ষেত্রেই, এবং সেটা এইভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে আপনাদের কত মনে হচ্ছে গ্রুপ সিতে কাট অফ কত হতে পারে এবং গ্রুপ ডিতে কাট অফ কত হতে পারে, যে ধরুন যে রিজিয়নে বিলং করেন, সেটা ইস্টার্ন হোক, সাউদার্ন হোক, নর্দার্ন হোক অথবা সাউথ ইস্টার্ন হোক, ওয়েস্টার্ন হোক, তার আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা পরবর্তীকালে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে বিভিন্ন এর পূর্ববর্তী বছরে যে কাট অফ মার্কসগুলো এসেছিল আলাদা আলাদাভাবে সেগুলো নিয়ে চর্চা করার। তাহলে আমাদের কাছে এবারে এই যে জোন ওয়াইজ কাট অফ যেটা হবে সেটা অনেকটা স্পষ্ট হতে পারে, এবং সেটা সম্পর্কে আপনারাও অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত দেবেন, তাহলে নিশ্চয়ই আলোচনা করতে সুবিধা হবে। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক করুন, বন্ধুদের মাঝে শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, এবং অবশ্যই সমস্ত রকম আপডেটের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন আসন্ন ডব্লিউবিসিএস 2024-এর পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48টা যে মক টেস্ট আমি তৈরি করেছি সেগুলো আর কি মানে এখানে নিতে চান, তাহলে মানে সেই যে মক টেস্ট সম্পর্কিত যে ভিডিও সেটা অবশ্যই আমার চ্যানেলে দেখবেন যে কমিউনিটি পোস্ট রয়েছে সেখানে আমি পোস্ট করে দিয়েছি। পাশাপাশি 9 ফেব্রুয়ারি আমার চ্যানেলে আমি আলোচনা করে দিয়েছিলাম যে 2024-এর জন্য সাইকোলজি অপশনালের বিস্তারিত স্টাডি মেটেরিয়াল এবং
এবং একই সাথে ডেসক্রিপটিভ বাংলা ও ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করা সম্পর্কিত ভিডিও, প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে কমিউনিটি সেকশনে দেওয়া রয়েছে এবং আমার ইমেল আইডিও সেখানে দেওয়া আছে, প্লাস এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখুন, পোস্ট সেকশনে গিয়ে যদি আগ্রহী হন তাহলে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবেন, তাহলে আমি আপনাদেরকে সেগুলো দিয়ে সাহায্য করব। আশা করি আপনাদের মক টেস্ট নিলে এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল বা ডিসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল নিয়ে 2024 মানে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে সুবিধা হয়। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে সমস্ত খবরের জন্য নজর রাখুন। ভালো থাকবেন।